ঠাকুর কখন কোথায় কাকে কিভাবে নিয়ে যাবে, কি ঠাকুরের মনের ইচ্ছা সেটা কিন্তু একমাত্র ঠাকুরই জানে। সত্যি এটা কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করি। জানো তো, আমি যখন ফার্স্ট ইউটিউবে জার্নি শুরু করেছিলাম, এখন বলতে পারো জার্নিটা অফও করে দিয়েছি, খুব একটা ইউটিউব আমি করি না, ফেসবুকটাই কন্টিনিউ করেছি, সফলতাও পেয়েছি। তো আমি ভেবেছিলাম সেই টাকাটা পেলে যখন ফার্স্ট পেমেন্ট পাবো তার থেকে 100 টাকা একদম বরাদ্দ করেই রেখেছিলাম, 100 টাকা মায়ের জন্য যাই হোক প্রসাদ বা কিছু কিনে, বাদ বাকি পুরো টাকাটা আমি কি করব সেটা আমি এখন বলছি না, যখন করব তখন তোমাদেরকে আমি অবশ্যই শেয়ার করব, তো সেই কাজে লাগাবো। তো এটা আমি ইউটিউবের টাকা পেয়ে করব আমি ভেবে রেখেছিলাম আজ থেকে প্রায় 2 বছর আগে। কিন্তু ইউটিউবে আমি সফলতা পাইনি, বা আমি বলতে পারো নিজের দোষেই আমি আর সেটা কন্টিনিউ করিনি, তো আমি ফেসবুকটাকেই কন্টিনিউ করেছিলাম। তো সেখান থেকে আমি আজ সফলতা যখন পেয়েছি, তো আমি ভেবেছিলাম যে তাহলে ফেসবুকটা থেকেই যখন সফলতা পাবো তাহলে সেই টাকারই ফার্স্ট পেমেন্টের 100 টাকা আমি ঠাকুরের জন্য কিছু কিনবো, ফল মিষ্টি যাই হোক, তারপরে কিন্তু বাদবাকিটা যে কাজটাই লাগাবো সেটা আমি তোমাদেরকে পরে দেখিয়ে দেবো। তা কেমন দেখো, তন্ময়কে পেমেন্ট পাওয়ার পর থেকেই আমি কিছুদিন ধরে বলছি সমানে যে ঠাকুরের জন্য ফল মিষ্টি আনতে না, কিছুতেই সময় পাচ্ছে না বা আনছে না। তো যাই হোক, তারপরে হঠাৎ আমার শাশুড়ি মা শনিবার এসে আমাকে বলছে রবিবার দিন নৈহাটি যাব। তো আমি বললাম যে চলো আমিও যাব। মা বলছে কেন, এই তো তুই ঘুরে এলি কালী পুজোর সময়। আমি বললাম যে হ্যাঁ ঘুরে এসেছি, আমি বড় বড় মাকে দেখেছি, কিন্তু যেটা থাকে সব সময় সেই মাকে তো আমি দেখিনি, তো সেই বড় মাকে আমি দেখবো। তো যার কারণে আমিও কিন্তু চলে গেলাম। আর আমি মাকে বললাম, মা আমি তো পুজো দেবো বলেছি, কিন্তু কোথায় পুজো দেবো সেটা তো মানত করিনি, তো তাহলে বড় মার কাছে গিয়ে আমি সেই পুজোটা দিই। তো সেই মতোই আমি মায়েদের সঙ্গে গিয়ে কিন্তু বড় মার কাছে পুজো দিলাম। হয়তো ঠাকুরের মনে এটাই ইচ্ছা ছিল আমি সেই টাকাটা মায়ের কাছে এসেই পুজো দিই। তো দেখো, আমরা এসেছি একদম মহেন্দ্রলালনগর স্টেশন থেকে হাওড়া, হাওড়া থেকে ব্যান্ডেল লোকাল ধরে এখন চুঁচুড়া, চুঁচুড়া থেকে টোটো করে এসেছি লঞ্চঘাট, এবার লঞ্চ পেরিয়ে চলে এসেছি মায়ের কাছে। সত্যি বলতে এত তীর্থস্থান ঘুরেছি, এত তীর্থস্থান ঘুরেছি, কিন্তু এরকম মারাত্মক ভিড় আমি কোথাও দেখিনি, এমনকি পুরীতেও না। সবাই বলছে কালকে কিন্তু মানে যেদিন আমরা গিয়েছিলাম সেদিন কিন্তু ভিড়টা একটু বেশি হয়েছে, বলছে রবিবারে ভিড় হয় কিন্তু এতটা ভিড় হয় না। তো আমরা যেহেতু ঘর থেকে স্নান করেই এসেছিলাম, তাই এখানে কিন্তু আমরা আর কেউ গঙ্গায় স্নান করিনি। তো শুধুমাত্র যারা করে আসেনি তারা করেছে, আমার শাশুড়ি মা আমি সবাই কিন্তু স্নান করেই এসেছিলাম। বাবুকে স্নান করাইনি, আর গঙ্গাতেও আমি স্নান করাইনি, ও তো ছোটো, আমি জানি ওর কোনো দোষ নেই। তোমরা লাইনটা একবার দেখো, লাইনের শেষ সীমানা কোথায় আমরা কিন্তু কেউ সেটা জানি না। আর এদিকে ছেলের বায়না দেখো, ও বলছে আমাকে নাকি পুজো দিয়ে লাইনে দাঁড়িয়ে থাকবে। ও দাঁড়িয়ে থাকতে পারে বলো, কে কার কথা শুনে? যাই হোক, একটুখানি দিয়ে আবার কেড়ে নিয়েছিলাম। তো অনেক মানে ঝড় ঝাপটা পেরিয়ে মায়ের কাছে পৌঁছাতে পেরেছি। একটা মুহূর্তে এমন হচ্ছিলো, মনে হচ্ছিলো হয়তো মায়ের মুখ দেখতে পাবো না। তো বাবুকে এদিকে দেখো কীভাবে হাতে ডালা নিয়ে সামনে এগিয়ে চলেছে। সবাই প্রায় ক্লান্ত অত ভোরবেলা উঠে, কিন্তু ওই একমাত্র যে কিন্তু ক্লান্ত হয়নি। ও মাকে দেখার প্রচণ্ড পরিমাণে ইচ্ছাটা দেখলাম ওর বেশি। ও তো সমানে হাতে ডালা নিয়ে দাঁড়াবে বলে একবারে মাথা খারাপ। তো দেখো সবার প্রসাদ কিন্তু ফেরত পেয়েছি, আমি কিন্তু প্রসাদ দিয়ে মাকে সেই প্রসাদ ফেরত পাইনি। কেন জানো তো, হয়তো মায়ের ইচ্ছে ছিল সেটাই যে মা আমার দেওয়া প্রসাদটা মা খাবে। আর এতে আমি প্রচণ্ড পরিমাণে খুশি হয়েছি, প্রচণ্ড পরিমাণে। আমার তো মনে হচ্ছে আমার পুজো দেওয়াটা পুরো সার্থক হয়ে গেছে। মানে আমার এতটা মানে ভিতরে ভিতরে আনন্দ হচ্ছে যেটা আমি প্রকাশ করতে পারছি না। আর সত্যি বলতে আমার এখানে একটা জিনিস যেটা ভালো লেগেছে, এখানে কোনো ভিআইপি লাইন নেই। এটা আমার কেন, আশা করি সবাইরই ভালো লাগে। সত্যি অতক্ষণ লাইন দেওয়াটা কোনো রকম গায়ে লাগে না, যখন এসেই মায়ের মুখটা এতক্ষণ ধরে সবাই মিলে খুব ভালোভাবে খুব কাছ থেকে দেখতে পেরেছি। অন্যান্য জায়গায় যেমন খুব ঠেলে গুজে বের করে দেওয়া হয়, মাকেই ভালো করে দর্শন করা যায় না, লাইন দেওয়া হয় ঠিকই, কিন্তু মায়ের দর্শন সেভাবে পাওয়া যায় না। তো সেখানে কিন্তু মায়ের দর্শন সবাই, প্রত্যেকটা মানুষ যারা লাইনে ছিল তারা কিন্তু সবাই খুব ভালো করে দেখতে পেয়েছে। তো যাই হোক, অনেকটা পরিশ্রম করে যারা ছিল লাইনে, মানে অনেকটা ঝড়ঝাপটা পেরিয়ে বলতে পারো মায়ের দর্শন আমরা পেয়েছি। তবে যাই হোক, দর্শনটা কিন্তু খুব ভালো করেছি, এটাই সবথেকে বেশি আনন্দের।